কিছু কিছু পণ্ডিত ঘোষণা করেন যে সমস্ত ধরনের কর্ম যা ত্রুটিপূর্ণ বিবেচিত হয় তা ত্যাগ করা উচিত, কিন্তু অন্যান্য অনেক পণ্ডিতেরা জোর দিয়ে বলেছেন যে যজ্ঞ, দান এবং তপস্যার মতো কর্মগুলি কখনোই পরিত্যাগ করা উচিত নয়। গীতা 8 অধ্যায় শ্লোক সংখ্যা 2, 3 ও 4 শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। শ্রী ভগবান উবাচ কম্মানং কর্মণং নাশং সন্ন্যাসং কবয়ো বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণাঃ। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। ত্যাজ্যং দোষবোধিত্যেকে কর্ম প্রাহুর্মনীষীণঃ যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ং শ্রীণু মে তত্র ত্যাগে ভরত সত্যম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিত। হে ভরত সত্যম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগও 3 প্রকার বলে কীর্তিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে বুদ্ধিমান লোকেরা কর্মত্যাগকে সন্ন্যাস বলে মনে করে। যারা পার্থিব ভোগবিলাস থেকে দূরে থাকার জন্য কর্মত্যাগ করে সন্ন্যাসীর জীবনকে আশ্রয় করে তাদের কর্মসন্ন্যাসী বলা হয়। তারা নিয়মিত কিছু কর্ম করে থাকে, যেমন শরীরের যত্নের জন্য দৈনন্দিন নিত্যকর্ম এবং যোগাভ্যাস করা, কিন্তু তারা ধনসম্পদ, পদ প্রতিষ্ঠা, ক্ষমতা ইত্যাদি সম্পর্কিত কাজকে পরিত্যাগ করে। এই ধরনের ক্রিয়াগুলি আত্মাকে কর্মের জালে বেঁধে রাখে এবং সংসারে অর্থাৎ বারবার জন্ম ও মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন সেই জ্ঞানী লোকেদের যারা ত্যাগের উপর জোর দেয়, যার অর্থ আন্তরিক সন্ন্যাস। এর অর্থ বৈদিক শাস্ত্রে উল্লিখিত কর্তব্য ত্যাগ নয়, বরং এর বিপরীতে তাদের থেকে প্রাপ্ত ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা। অতএব ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করার মনোভাবকে ত্যাগ বলা হয়, আর কর্ম ত্যাগ করার মনোভাবকে সন্ন্যাস বলা হয়। সন্ন্যাস এবং ত্যাগ উভয়ই প্রশংসনীয় এবং জ্ঞান চর্চার জন্য উপযুক্ত বিকল্প। সাংখ্য বিচারধারার কিছু দার্শনিক যত তাড়াতাড়ি সম্ভব পার্থিব জীবন ত্যাগ করার পক্ষে। তারা অভিমত পোষণ করেন যে সমস্ত কাজকর্ম পরিত্যাগ করা উচিত, কারণ এগুলি সমস্তই কামনা দ্বারা চালিত, যা তাদেরকে স্থানান্তরের আকারে জন্ম মৃত্যুর চক্রে আটকে রাখে। তাদের যুক্তি সমস্ত ক্রিয়াই সহজাতভাবে বিশৃঙ্খলার জন্ম দেয়, যার অর্থ পরোক্ষ সহিংসতা। যেমন ফাঁকা জায়গায় কেউ আগুন জ্বালালে অনিচ্ছাকৃতভাবে তাতে অনেক পোকামাকড় ও জীবাণু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এই 2টি নির্দেশের মধ্যে কোনো একটি বিশেষভাবে শক্তিশালী হয়, তবে সাধারণ নির্দেশগুলি পরিত্যাগ করা উচিত। উদাহরণস্বরূপ, বেদ আমাদের নির্দেশ দেয় মা হিংসায়ত সর্বভূতানি, অর্থাৎ কোনো জীবকে হত্যা না করার। এটি একটি সাধারণ নির্দেশ। একই বেদে অগ্নিযজ্ঞ করার নির্দেশও পাওয়া যায়। এটি একটি বিশেষ নির্দেশ। অগ্নিযজ্ঞ করার সময় অনিচ্ছাকৃতভাবে কিছু পোকামাকড় মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মীমাংসক অর্থাৎ মীমাংসা দর্শনের অনুসারীরা
তারা বিশ্বাস করেন যে যজ্ঞ সম্পাদনের জন্য নির্দিষ্ট নির্দেশাবলী অক্ষুণ্ণ রাখা উচিত এবং তা অবশ্যই অনুসরণ করা উচিত, যদিও সহিংসতা না করার সাধারণ নির্দেশও রয়েছে। কিন্তু মীমাংসক চিন্তাধারার পণ্ডিতেরা বলেন যে আমাদের কখনোই যজ্ঞ, দান এবং তপস্যার মতো কল্যাণকারী কাজগুলি সাধারণ নির্দেশাবলীর জন্য ত্যাগ করা উচিত নয়। সন্ন্যাস অতি গুরুত্বপূর্ণ, কারণ এটি উচ্চতর জীবনের ভিত্তি। শুধুমাত্র নিম্ন রুচির আকাঙ্ক্ষা ত্যাগ করেই আমরা উচ্চ আকাঙ্ক্ষাগুলিকে পালন করতে পারি, অর্থাৎ নিকৃষ্ট প্রকৃতির কর্ম ত্যাগ করেই আমরা উৎকৃষ্ট প্রকৃতির কর্তব্য ও কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে পারি এবং আমরা জ্ঞানের পথে এগিয়ে যেতে পারি। যদিও পূর্ববর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন যে ত্যাগের প্রকৃত জ্ঞান সম্পর্কে মানুষের বিভিন্ন মত রয়েছে, পূর্ববর্তী শ্লোকে দুটি পরস্পর বিরোধী মত বর্ণনা করার পর শ্রীকৃষ্ণ এখন তাঁর মতামত ব্যক্ত করেন, যা এই বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত। শ্রীকৃষ্ণ এখন তিনি ত্যাগকে তিনটি ভাগে ভাগ করে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি অর্জুনকে ব্যাঘ্র বলে সম্বোধন করেছেন, যার অর্থ পুরুষদের মধ্যে সিংহ, কারণ সন্ন্যাস গ্রহণ করা শুধুমাত্র নির্ভীক পুরুষদের কাজ। সাধক কবির বলেন, তীর তলোয়ার সে जो लड़े वो सुरवीर नहीं होई, माया त्याज भक्ति करे সুর কহায় সই। অর্থাৎ তীর তলোয়ার নিয়ে যুদ্ধ করে কেউ নির্ভীক হয় না, একমাত্র সেই মানুষই নির্ভীক যে মায়া ত্যাগ করে ভক্তিতে মগ্ন থাকে।